এটা চায়না একটা ওয়াটার হিটার। আর এই ওয়াটার হিটারগুলো সৌদি আরবে খুব বেশি ব্যবহার হয়, এই মডেলটাই বেশি ব্যবহার হয়। আর এই হিটারটাকে আমরা এখন ক্লিন করব। আর ক্লিন করার জন্য আমরা দেখেন এখানে প্রথমে আমরা যে গাল্ব আছে বলা হয় বা থার্মোস্টেট, এটাকে আমরা প্রথমে খুলে নিয়েছি, যেহেতু এটা যাতে ভিজে না যায়, নষ্ট না হয়। আর এখানে সিস্টেমটা হচ্ছে একটু আলাদা। আমরা দেখেন গরম পানির লাইন দিয়ে ঠান্ডা পানি দিয়ে আমরা ঠান্ডা পানির লাইনে এটাকে ব্যাকওয়াশ করতেছি। আর উপরে এটা হচ্ছে হিটারের কয়েল। আর এই হিটারের কয়েলটা কিন্তু 2 মডেলের হয়ে থাকে। তো এই হিটারের কয়েল খুলে যদি আমরা এটাকে ক্লিন করতে যাই তাহলে কিন্তু অনেক সময়ের ব্যাপার এবং অনেক কষ্ট, বা এটা পুরো হিটারটাকে নামিয়ে তারপর এটা খুলে তারপর ওয়াশ করতে হবে। তো এই বিষয়টা আসলে এটা যদি আপনি নিয়মিত এরকম এটা ক্লিন করেন, ব্যাক ওয়াশ করেন, তাহলে কিন্তু এটা পুরো হিটার খোলা লাগবে না। দেখেন এখানে কিন্তু অনেক নিচে ময়লা অভাব নেই, দেখেন একবার ঝং বা লাল মাটির মতন আয়রন, সব আয়রন জমে গেছে। আপনি যদি নিয়মিত ওয়াশ করেন তাহলে কিন্তু বেশি একটা ময়লা হবে না। আর একটু এইভাবে নাড়াচাড়া দিবেন যাতে ভিতরে যে ময়লাগুলো আছে সবগুলো ময়লা বের হয়ে যায়। যেহেতু আসলে এটার সিস্টেমটা একটু আলাদা, এইভাবে আপনারা হিট ওয়াশ করবেন। আর এটা যে নাড়াচাড়া দেবেন তখন কিন্তু উপরে দিয়ে লক্ষ্য রাখবেন, এই যে উপরের বোল্টটা আছে, এই বোল্ট থেকে যদি হিটারটা ছুটে নিচে পড়ে যায় তাহলে কিন্তু আপনার হিটারটা পুরো বাদ হয়ে যাবে, ফেটে যাবে। সেই দিক দিয়ে লক্ষ্য রাখবেন। দেখেন অনেক ময়লা বাইরে হইতেছে। অবশ্য আগে কিন্তু এর থেকে বিশাল ময়লা বাইরে হয়েছে, এখন একটু পানিটা আস্তে আস্তে সাদা হয়ে আসতেছে। আর এখানে এই যে হিটার যে গরম পানি দিয়ে আমরা ঠান্ডা পানিটা ঢুকে দিচ্ছি, এখানে যে সিস্টেমটা ড্রয়িং রুমের যে সিস্টেমটা একটু আলাদা। পানিটা এখন উপরে দিয়ে উঠে নিচ দিয়ে আসে। আর ঠান্ডা বেলার ক্ষেত্রে ঠান্ডাটা নিচ দিয়ে ঢুকে উপর দিয়ে গরম পানি হয়ে আসে। এই জন্য আমরা এটাকে ব্যাক ওয়াশ বলা হয়, ব্যাক ওয়াশ করবো, লক্ষ্য রাখবেন। আর এখানে যে স্যাক বাল্বটা দেখতে পাচ্ছেন, এই স্যাক বাল্বটা আপনি খুলে রাখবেন, তাহলে স্যাক বাল্বের মধ্যে ময়লা এসে স্যাক বাল্বটা নষ্ট হয়ে যাবে। আর পানিটা আপনি এইভাবে প্রপার কিন্তু আসবে না। এই স্যাক বাল্বটা এখানে ঠান্ডা পানির মধ্যে ব্যবহার করা হয়, যারা আমরা আগের ভিডিওগুলো দেখছেন তারা বুঝবেন। আর এখানে হচ্ছে গরম পানির লাইনটা একবার এই পর্যন্ত উপর পর্যন্ত থাকে। তো এখানে আমরা ঠান্ডা পানিতে উপর পর্যন্ত গিয়ে তারপর নিচের দিকে আসে। আর আমরা যদি এটাকে নিচে নামিয়ে এই কয়েলটা খুলে তারপর যদি এটাকে ব্যাক ওয়াশ করি তাহলে কিন্তু এটা অনেক সময় লাগবে। তবে হ্যাঁ, আপনি যদি হিটারটা কয়েক বছর ধরে এটা পরিষ্কার না করেন তাহলে কিন্তু আপনাকে হিটারটা নামিয়ে কয়েলটা খুলে পুরোপুরিভাবে পরিষ্কার করতে হবে। আর পরিষ্কার করলে আপনার কয়েলও ভালো থাকে এবং হিটারটা পানি পরিষ্কার পাওয়া যাবে। দেখেন এখন কিন্তু মোটামুটি পানিটা সাদা হয়ে আসছে। আর এখানে আমরা যেই হুস পাইপটা দেখলেন, এই হুস পাইপ দিয়ে যদি আপনার পানির প্রেশার কম হয় সেক্ষেত্রে আপনি হুস পাইপটা পরিবর্তন করে নিতে পারেন, কারণ অনেক সময় আয়রন জমে হুস পাইপটা ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে সেটাও দেখে নেবেন। আমাদের এটা পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। আমরা গরম পানি দিয়ে ঠান্ডা পানি ঢুকাইছি এবং ঠান্ডা পানির জায়গা দিয়ে গরম পানি বের হয়েছে, মানে ময়লা সব বের হয়ে এটা দিয়ে চলে আসছে। এখন আমরা দেখেন সেম একই রকমভাবে যেভাবে আমরা এটা খুলছি সেটা তো লাগাবো, কিন্তু এই যে এই দুইটা নিপুল দেখতে পাচ্ছেন বা বুশ, এই বুশ দুইটাকে আমরা এইভাবে লাগাবো, কারণ এগুলো লাগালে আপনার হিটার যে পাইপ সেটা ভালো থাকে। আস্তে আস্তে এই পানিটা, যে পানিটা ভিতরে আছে পানি সহ ময়লা সব পুরো পরিষ্কার হয়ে নিচে চলে আসছে দেখেন। তো আপনি একটু অপেক্ষা করবেন, অপেক্ষা করার পর এটা পুরোপুরি পরিষ্কার করে তারপরে আপনাকে এটা নতুন করে আবার লাইন দিয়ে দিবেন। এবার আমরা আবার হুঁসটা লাগিয়ে দেবো। প্রথমে আমরা গরম পানির হুঁসটা লাগাবো। গরম পানির হুঁসটা আমি এখানে লাগিয়ে দিলাম। দেখেন এখানে যে একটা বুশ দেখতে পাচ্ছেন, এই বুশটা যদি না থাকে তাহলে লাগাই দিবেন, কারণ এই বুশটা থাকলে আপনার এই পাইপটা ভালো থাকবে, যে হুঁস পাইপ যেটাকে বলি আমরা, এটা ভালো থাকবে। তো আমরা এখন এটা ট্রান্সফার করে দেব, মানে ঠান্ডা পানিতে যেহেতু আছে, আমরা ঠান্ডা পানিটা এখন আমাদের যেটা ব্লু কালারের বা নীল কালারের সেটাকে আমরা ঠান্ডা পানি দেবো, আর যেটা লাল সেটা হচ্ছে গরম পানি। তো আমরা এই দুইটাকে সেম আগের মতো ঘুরিয়ে দেবো, গরম পানির জায়গায় গরম পানির পাইপ এবং ঠান্ডা পানির জায়গায় ঠান্ডা পানির পাইপ। দেন আমরা এটাকে টাঙ্কিটাকে লোড করব, মানে লোড করা বলতে এই টাঙ্কির মধ্যে আমরা যে পানিটা দেবো, ঠান্ডা পানিটা দেওয়ার পর যখন গরম পানি দিয়ে আবার পানি বের হয়ে আসবে তখন আমরা এটার হিটারের কয়েল লাগিয়ে দিয়ে তারপর এটা চালু করব। অন্যথা যদি আপনি এটার মধ্যে পুরো পানি না লোড করে আপনি যদি এটাকে চালু করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার কয়েলটা নষ্ট হয়ে যাবে, ওভারহিট হবে। তো সেটাও লক্ষ্য রাখবেন। আর এটাকে আমি প্রথম বাল্বটা লাগিয়ে দিলাম, বাল্বটা ভালো করে চেক করে দিবেন। দেখেন কিন্তু বাল্ব দিয়ে পানি পড়তেছে না, বাল্বটা ভালো করে টাইট দিয়ে দিবেন। দেন বাল্বের পরে হুঁস পাইপ আমরা লাগিয়ে দেবো, গরম পানিটা গরম পানির জায়গায় এবং ঠান্ডা পানিটা ঠান্ডা পানির জায়গায়। বাস লাগিয়ে দেওয়ার পর আমরা এটাকে সেম আগের মতো যেভাবে আমরা খুলছি সেভাবে একই রকমভাবে ফিটিং করে দেবো। বাস এটুকুই আমাদের কাজ শেষ। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।